হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাতি সমাদ্দার ব্লগস। আমি এখন দাঁড়িয়ে আছি বারাসাত শিবানন্দ ধাম। এই শিবানন্দ ধাম হলো বেলুড় মঠের দ্বিতীয় প্রেসিডেন্ট মহারাজ স্বামী শিবানন্দজি, যার পূর্বাশ্রমের নাম তারকনাথ ঘোষাল, তাঁরই বসত বাড়িতে, যেটা বারাসাত রামকৃষ্ণ মিশন নামে বিখ্যাত। আজকে এখানে একটা খুব সুন্দর অনুষ্ঠান হবে। ইউটিউবে যারা ভক্তিমূলক চ্যানেলগুলো ফলো করো তারা জানবে স্বামী ঈশাত্মানন্দজি, যিনি শিকাগো বেদান্ত সোসাইটির প্রেসিডেন্ট মহারাজ, তিনি আজকে এখানে এসেছেন আমাদের অমৃতবাণী শোনাবেন বলে। অনেক ভক্তজনের সমাবেশ হয়েছে এখানে। আর রামকৃষ্ণ মিশন মানেই শৃঙ্খলা পরায়ণতা। প্রত্যেকটি কাজ এখানে ঘড়ি ধরে হয় এবং কোনো রকম কোনো নিয়মানুবর্তিতার এদিক ওদিক হয় না। সন্ধ্যাবেলায় ঠাকুরের নিত্য আর আরাত্রিক প্রার্থনার পরে মূল অনুষ্ঠান শুরু হয়েছিল। স্বামী ঈশাত্মানন্দজির কথা শোনবার জন্য আমরা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, প্রথমে ঠাকুরের প্রার্থনায় আমরা যোগদান করলাম। ঠাকুরের আরতি হলো, ঘড়ি ধরে নিয়ম মেনে, এক চুল এদিক ওদিক নড়চড় হয় না। ঠিক যেভাবে নিয়ম মেনে সূর্যোদয় হয়, সূর্যাস্ত হয়, রামকৃষ্ণ মিশন নিয়মানুবর্তিতার একমাত্র প্রতীক। এরপরে শিবানন্দ ধামের যিনি প্রেসিডেন্ট মহারাজ মঠের, তিনি স্বামী অঘরাত্মানন্দজি, তিনি স্বামী ঈশাত্মানন্দজিকে উত্তরীয় পরিয়ে শ্রদ্ধা জানালেন। আমরা সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম কখন মহারাজজি আমাদের অমৃত কথা শোনাবেন। এরপর আরেকজন মহারাজজি, তিনি প্রাণেশ্বরানন্দ মহারাজজি, তিনি মা শারদার প্রার্থনা ভজন গাইলেন, মাকে স্মরণ করলেন, ঠাকুরকে স্মরণ করলেন। তারপরে মূল অনুষ্ঠান শুরু হলো। আমরা স্বামীজির মুখে একের পর এক অমৃত কথা শুনতে শুনতে মোহিত হয়ে গিয়েছিলাম। আমাদের দৈনন্দিন জীবনে কত কষ্ট, কত সমস্যা, কত মানসিক চাপ, সেসবের থেকে একটুখানি যেন আমরা মুক্তি পেলাম।